আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমাদের শত্রু আর তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু হিসেবে গ্রহণ করো না। আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ও না। তাহলে বোঝা গেল আল্লাহর শত্রু আছে, কথা বলে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু, গ্রহণ করো না, আদুওয়ি, আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধু বানায়ও না। আল্লাহর শত্রু হলো মূর্তি। মূর্তি জোরে বলেন, আল্লাহর শত্রু কে? আল্লাহর শত্রু হলো গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া মানুষ যার সামনে ইবাদতের উদ্দেশ্যে মাথা নাড়ায়, যার সামনে আল্লাহ ছাড়া মানুষ হাত পাতে, যার কাছে আল্লাহ ছাড়া মানুষ সাহায্য চায়, সন্তান চায়, জীবিকা চায়, এইগুলো শিরিক, এগুলো আল্লাহর শত্রু। বিশেষ করে মূর্তি পূজা, এটা আল্লাহর শত্রু। এবং যারা মূর্তি পূজা করে এরাও আল্লাহর শত্রু, এরা আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও ঈমানদাররা, তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, আমার শত্রু আর তোমাদের শত্রুদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না। দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের সমাজে এই যে এতক্ষণ যে আয়াতের ব্যাখ্যা করলাম, আপনাদের সামনে তর্জমা করলাম, ইব্রাহিম নবীর 2 নম্বর একটা সুন্নাহর কথা আপনাদেরকে বললাম। ইব্রাহিম নবীর একটা সুন্নাহ আমাদের সমাজে, মুসলিম সমাজে এটা চলছে এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা ব্যাপক হারে চলছে। যার তৌফিক নাই সেও দেওয়ার চেষ্টা করে, কারণ এখানে ভোগ করার কিছু আছে। এটার নাম হলো কুরবানি। এটার নাম হলো কি? দেখবেন কোরবানির ঈদের সময় মুসলমানদের মধ্যে যে একটা টান টান উত্তেজনা বিরাজ করে। অনেকের কাছে টাকা না থাকলেও সুদে টাকা এনে কোরবানি দেয়। না, তার কাছে টাকা নাই কিন্তু সে সুদে আনছে, সুদে এনে কোরবানি দিবে। বলেন সুদ হালাল না হারাম? আচ্ছা, আর কোরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিব। আর সুদ ছেড়ে দেওয়া ফরজ। হারাম বর্জন করা কি? আরে ভাই, হারাম বর্জন করা কি? ফরজ। আর কুরবানি দেওয়া ওয়াজিব। ওয়াজিবের মর্যাদা বেশি না ফরজের মর্যাদা বেশি? তো ইব্রাহিম নবীর মজার সুন্নতটা আমরা এমন পালন করি যে প্রয়োজনে সুদে টাকা এনে, ব্যাংক থেকে লোন এনে, বন্ধু থেকে সাহায্য এনেও কুরবানি দিব আমরা, কারণ ওইখানে খাবার একটা লাভ। আমাদের দেশে তো এমন মুসলমান আছে, এক কুরবানির গোশত আরেক কুরবানির দিন শেষ হয়। হ্যাঁ, ঠিক না? এরকম সুন্নত আছে। আল্লাহ বলেন শুধু ওইটারে সুন্নত বানায়ও না, এটাও একটা সুন্নত। ইব্রাহিম নবীর বড় একটা সুন্নত হলো মূর্তি পূজা যারা করে এদের সাথে, এবং মূর্তি পূজা, মূর্তির সাথে শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এটা ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইব্রাহিম নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। কার সাথে শত্রুতা? মূর্তি পূজা যারা করে, অর্থাৎ মূর্তি পূজারী এদের, এবং যেই মূর্তির পূজা করা হয় এদের সাথে বিদ্বেষ পোষণ করা এবং শত্রুতা পোষণ করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। আর এই সুন্নাহটাকে আল্লাহ এত পছন্দ করেছেন, এটা যেন উম্মতে মুহাম্মাদের লোকজন সারা জীবন করতে পারে। এ কারণে কোরআন মাজিদে এই নিয়মটাকে আল্লাহ কুট করে দিয়েছেন যে এইটাও তোমরা পালন করো, আর এইটা তোমাদের জন্য উত্তম একটা আদর্শ। আল্লাহু আকবার বলুন, উত্তম আদর্শ। তাহলে কি বোঝা গেল? মূর্তি পূজা আদর্শ না মূর্তি পূজা সারা আদর্শ? মূর্তির প্রশংসা করা আদর্শ না মূর্তির বিরোধিতা করা আদর্শ? জোরে বলেন। মূর্তি পূজায় অংশ নেওয়া আদর্শ নাকি মূর্তি পূজার সাথে চিরদিন শত্রুতা আর বিদ্বেষ পোষণ করা আদর্শ? চিরদিন শত্রুতা আর বিদ্বেষ পোষণ করাটাই হলো আদর্শ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, মুসলমানদের সমাজে এখন মুসলমানেরা মাত্র 8% মানুষের ভোট পাওয়ার জন্য, মাত্র 8% মানুষের ভোট পাওয়ার জন্য আমাদের দলের প্রায় ম্যাক্সিমাম দলের, বড় বড় দলের নেতারা মূর্তি পূজায় গিয়ে অংশগ্রহণ করে। ঠিক না? এই মেসেজটা এদের জানা দরকার।
এই মূর্খদের এই মেসেজটা জানা দরকার। কোরআন মাজিদের এই আয়াতটা সূরা মুমতাহিনার এই 4 নম্বর আয়াতটা পড়ার দরকার, তারপরে কর্ম নির্ধারণ করবার দরকার। ঠিক কিনা জোরে বলেন? সিদ্ধান্ত নেওয়ার দরকার এই আয়াতটার আলোকে। সে মূর্তি পূজায় যাবে কি যাবে না, সে মূর্তি পূজায় গিয়ে অংশগ্রহণ করবে কি করবে না, মূর্তি পূজায় পেট্রোনাইজ করবে কি করবে না, মূর্তি পূজায় শুভেচ্ছা জানাবে কি জানাবে না, অভিনন্দন জানাবে কি জানাবে না, মূর্তি পূজায় গিয়ে এইভাবে প্রণাম করবে কি করবে না, এইটা এই সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের ভিত্তিতে মুসলমানদের সিদ্ধান্ত নেওয়া দরকার। কিন্তু আমাদের হতাশার বিষয় হলো আমাদের দেশের নেতারা না কোরআন বুঝে না হাদিস বুঝে, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বলে আমরা কোরআন হাদিস দিয়া দেশ চালাবো। বলে কি বলে না? হ্যাঁ, আমরা শরিয়া বিরোধী কোনো আইন করব না, শরিয়া বিরোধী কোনো আইন, এই জাতীয় কথা বলে। এগুলো ধোঁকা। এগুলো কি বলেন? এগুলো কি? এই ধোঁকাবাজদের কাছ থেকে আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমাদের দামি বস্তু ভোটটাকেও আল্লাহ হেফাজত করুক। এই ধোঁকাবাজদেরকে, প্রতারকদেরকে আমানত, ভোটের মতো আমানত এই ধোঁকাবাজদেরকে দেওয়া যায়। প্রয়োজনে ভোট দিব না, তাও কোনো মূর্তি পূজারীকে ভোট দিব না আমরা। মূর্তিকে যারা শুভেচ্ছা জানায়, মূর্তিকে যারা অভিনন্দন জানায় মূর্তি পূজায়, এবং মূর্তি পূজায় যে সেখানে গিয়ে রোজা আর পূজাকে এক করে, এই সমস্ত ধোঁকাবাজদেরকে ভোট দেব না। প্রয়োজনে ভোট দেওয়া থেকে বিরত থাকবো আমরা। ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, মনস্তাত্ত্বিকভাবে মূর্তি পূজাকে যারা অ্যাকসেপ্ট করে, মনস্তাত্ত্বিকভাবে মূর্তি পূজারীদেরকে যারা সম্মান করে, আল্লাহ বলেন বিদ্বেষ পোষণ করতে, আল্লাহ বলেন শত্রুতা পোষণ করতে চিরকালের জন্য। আর এদের প্রতি যারা সিম্পিতি প্রদর্শন করে, এদের প্রতি আমাদের কোনো সিম্পিতি নেই। ঠিক কিনা জোরে বলেন? যে আল্লাহর শত্রুই আমারও শত্রু, এটা সিম্পল এক থিং। জোরে বলেন যে আল্লাহর শত্রুই আমার। সন্দেহ আছে নাকি? জোরে বলেন যে আল্লাহর শত্রু, যে নবীর শত্রু, সে আমার শত্রু। এটার জন্য কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। ঠিক না? যে আল্লাহর বন্ধু, সে আমারও বন্ধু। এটাই হলো পরিষ্কার বার্তা। তাহলে আমরা এই পর্যন্ত কি বুঝলাম? আমরা নিজেরা গিয়া মূর্তি পূজায় টাকা দিব, ঠিক না? মূর্তি পূজায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় মূর্তি পূজা দেখব। নিজেরা নিজেদের বাচ্চাগুলোকে মূর্তি পূজায় গিয়া অংশগ্রহণ করার সুযোগ করে দিব। আমাদের নেতারা, মুসলমান নামক নেতারা মূর্তি পূজায় গিয়া মূর্তির প্রশংসা করবে। আমি তো ওই দিনে নেতারা দেখলাম সংবাদ, সে মূর্তি পূজায় গেছে তার দলবল নিয়ে, সে ইসলামিক এক দলের নেতা। মূর্তি পূজায় গিয়া সে বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ আমার এখানে আসার তৌফিক দিয়েছে। আপনারা যে নাউজুবিল্লাহ আসতে বললেন, কি ভাই আপনারা মনে কথা বুঝেন না? সে কি বলল? বলতেছে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে এই মূর্তির পূজা মণ্ডপে আসার তৌফিক দিয়েছেন। সে নাকি দিন কায়েম করবে, সে ইসলামিক শাসন কায়েম করবে। বলেন এ বন্ড। মুখ খুলে সবাই বলেন এ বন্ড। এ যেই দল করে, দল এটার প্রতিবাদ না করবার কারণে, এর বহিষ্কার না করবার কারণে দলটাও বন্ড। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? এটা মনস্তাত্ত্বিক ভাবে শিরিক করছে সে। মুশরিকের সামনে, মূর্তি পূজার সামনে গিয়া বলছে আমি শুকরিয়া আদায় করি আমি এখানে আসতে পারছি। আরেকদিন তো আরেকটু বাড়াইয়া মূর্তিদের যে আছে, কি বলে, মূর্তি পূজায় যে ওদের ঠাকুর মাকুররা কি পড়ে না মন্ত্র, হে মন্ত্রই পড়া শুরু করছে। সে মন্ত্র পড়া শুরু করছে। আল্লাহ রসুল যদি মুনাফিকগুলোর দেখতো, নবীজি বলতো যে এটা মুসলিম সমাজে বসবাস করার কোনো মানুষ না, এটা বের করে দাও। এর শরীর থেকে কাপড় চোপড় খোলো, মুসলমানদের ড্রেস খোলো, এর মূর্তি পূজায় অংশগ্রহণ করতে বলো। এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তাওহীদের সাথে শিরকের কোনো সম্পর্ক, জোরে বলেন তাওহীদের সাথে শিরকের ন্যূনতম কোনো সম্পর্ক। জোরে বলেন তাওহীদ। তাওহীদ, তাওহীদের রাস্তা হলো জান্নাত, আর শিরকের রাস্তা হলো, জোরে বলেন শিরকের রাস্তা কোথায়?
আমাদের কি ক্ষমতা মুখ্য না ঈমান বাঁচানোটা মুখ্য? ক্ষমতা জরুরি না ঈমান বাঁচানো জরুরি? ঈমান বাঁচানো জরুরি। ঈমান। এই মূর্খ কিভাবে নেতা হয়? দাড়ি টুপি লাগিয়ে ইসলামিক দলের পরিচয় দিয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে হিন্দুদের মূর্তি পূজায় মন্ত্র পাঠ করা, এটা ইসলামের সাথে বিরোধিতা করা, ঠিক কিনা জোরে বলেন? এটা কোরআনের সাথে বিরোধিতা করা, এটা আল্লাহর সাথে বিরোধিতা করা, নবীর সাথে বিরোধিতা করা। এদের তো উচিত ওই এলাকার মুসলমানদের উচিত এরে পিটি এলাকা ছাড়া করা। এখনো মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এখনো মুসলমানের নেতা নয়। আপনারা মনে রাগ টাগ করেন এই কথাগুলো বলার কারণে? রাগ করেন? কোন কথাটা বলবো কোনটা বলবো না এটাও তো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? স্বপ্ন দেখতেছে মাত্র 8% মূর্তি পূজারীদের ভোটে ক্ষমতায় চলে যাবে। মনে করছে মূর্তি পূজায় গিয়া রোজা আর পূজা আর মন্ত্রতন্ত্র পাঠ করলে আমাদের দাদা বাবুরা আমাদের উপরে খুশি হবে। হ্যাঁ, কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওই যে এর আগের আয়াতটা আপনারা শুনছেন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দা। শোনো, এরা যদি কোনোদিন তোমাদের উপরে ক্ষমতা লাভ করতে পারে, এই মূর্তি পূজারীরা, এই মুশরিকরা, এই বেদিনরা কোনোদিন যদি তোমাদের উপরে ক্ষমতা লাভ করতে পারে, হবেটা কি জানো? আদা, এরা শত্রুতা করবে তোমাদের সাথে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, এদের হাত দ্বারা এদের মুখ দ্বারা যে পরিমাণ কষ্ট তোমাদেরকে দেওয়া যায় সর্বোচ্চ কষ্টই তোমাদেরকে তারা দিবে। আমাদের দেশে যে হিন্দুগুলোরে দেখবেন সোজা হইয়া চলে, এরা এমনি সোজা হইয়া চলে না, এরা বাধ্য হইয়া সোজা হইয়া চলে। এই দেশের যদি জনসংখ্যায় ওরা হতো 90%, আপনারা আগুন দিয়া পুরাই লাইতো, ওরা আমারে আগুন দিয়া পুরাই লাইতো। এখন হইতে চায় আমাদেরকে আগুন দিয়া পুরাই লাইতে। ও দেখেন না খতিব মহিবুল্লাহ, লোকটার ঘটনাটা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি করেছে এই সমাজের মধ্যে, ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রের মধ্যে একটা ধূম্রজাল কি অবস্থা করেছে, তাকে কি পরিণতি করেছে। জাদু করে, এই করে, সেই করে, আপনারা জানেন না। আমরা কিন্তু শত্রুদের টার্গেটে আপনারা না, শত্রুদের টার্গেটে এই মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে কথা বলা, এটা কিন্তু রিস্ক, 100% রিস্ক। এরা গুপ্ত হত্যায় বিশ্বাস করে, এরা যারা তারা হত্যা করে, ঠিক কিনা জোরে বলেন? এটা রিস্ক নিয়ে আমরা কথা বলি, টার্গেট আমরা কোন সময় কি করে না করে, কিন্তু আমরা এগুলোর পরোয়া করি না। আমরা এমন একটা দিন মানি, এমন একটা দিন আমরা পালন করি, আর এমন একটা বিশ্বাস আর আকীদা আমাদের ভিতরে। এই সত্য পথে চলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নেই। জীবন মানে কি? মরণ। জীবন মানে মরণ। আর এই মরণটা যদি হয় আল্লাহর রাস্তায়, এর মতো খুশনসিব মরণ পৃথিবীতে আর হতে পারে না, ঠিক নয় কি? মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতগুলো কেন নাজিল হলাম? এদের একটা শানে নজুল আছে, শানে নজুলটা বলে আজকের খুতবা শেষ। আপনারা জানেন নবীজি মক্কায় ছিলেন 13 বছর। কত বছর? মক্কা থেকে নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে মক্কা থেকে নবীকে এবং সাহাবীদেরকে বের করেছিল মক্কার মূর্তি পূজারীরা। মক্কার মূর্তি পূজারীরা ইখরিজুনা রাসূলা ওয়া ইয়াকুম, আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে সম্পর্কের হাত প্রসারিত করতে চাও যারা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছে। এরকম দুশমনের সাথে তোমরা বন্ধুত্বের হাত বাড়াতে চাও। আল্লাহ আশ্চর্য। এই আয়াত আয়াতের শানে নজুল হলো মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় গেলেন। এর মাঝখানে বদরের যুদ্ধ সংঘটিত হলো এবং এর মাঝখানে মক্কার কাফেরদের সাথে নবীজির একটা শান্তি চুক্তি হয়েছিল। এটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। হুদাইবিয়ার সন্ধি। কোন সন্ধি?
আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, ঘুমাচ্ছেন? কোন সন্ধি? হুদাইবিয়ার সন্ধি। এটা আপনারা জানেন না? হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির যতগুলো ধারা ছিল এর সবগুলো ধারা মুসলমানদের বিরুদ্ধে ছিল, সব কাফেরদের পক্ষে ছিল। এই জন্য হযরত উমর বলছিলেন যে হুজুর আপনি এটার মধ্যে সাইন করেন না। রাসূল জোর করে সাইন করছিলেন, না এটার মধ্যেই কল্যাণ আছে। এই হুদাইবিয়ার সন্ধিটা লঙ্ঘন করেছিল মক্কার কাফেররা। কারা? ইহুদি আর মুশরিক, এই দুই শ্রেণী বিশ্বাসঘাতক পৃথিবীতে সবচেয়ে বেশি। এরা কোনোদিন ওয়াদা দিয়া ওয়াদা রাখে, এরা কথা দিয়া কথা রাখে না। এরা স্রষ্টার সাথেই কথা দিয়া কথা রাখে না। স্রষ্টার সাথে কথা দিছিল কি? আপনি আমাদের রব। জোরে বলেন। কাদের সামনে কথা বলি ভাই? আপনার উত্তর দেন না কেন? জোরে বলেন। আমরা বলছিলাম না আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব। এই কথা তো সবাই বলছিল। এটা হিন্দুরা বলছিল, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবাই বলেছিল। যারা তাদের রবের সাথে প্রতিশ্রুতি রাখে নাই তারা বুঝি আপনার সাথে প্রতিশ্রুতি রাখবে। বুকার স্বর্গে বাস করা, এটা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন, সাহাবীরা মদিনায় আসলেন। মদিনায় নবীজি একটা ইসলামিক স্টেট কায়েম করলেন। একদিন হঠাৎ করে মক্কা থেকে একজন গায়িকা গান গাইতো, একটা মহিলা, ওই যে আমাদের দেশে ফাইটা যায় সিরা যায় যে গান গাইতো, চেনেন না? উনি তো আবার বুখারী শরীফের হাফেজও, তিরমিজি, সিহাসি, তার যত কিতাব আছে সব মুখস্থ। মাশাআল্লাহ। আমাদের শেখ হাসিনার যে সংসদটা ছিল এটা খুব আজীব একটা সংসদ। এখানে মুহাদ্দিস, মুফাসসির, কোরআন তেলাওয়াতকারী সবাই ছিল, ঠিক না? একটা মেগা প্রজেক্ট পদ্মা সেতু উদ্বোধনের সময় এক ফাসিক কিচ্ছু জানে না কোরআন মাজিদের, পরে দিয়েছে কোরআন তেলাওয়াত করতে। অথচ বিশ্বের মানচিত্রে কোরআন তেলাওয়াতে এবং হেফজে সারা পৃথিবীতে নাম্বার 1, 1 নাম্বার বাংলাদেশ ধারাবাহিকভাবে হয়ে আসতেছে প্রতি বছর। বিশ্বমানের হাফেজরা আমাদের দেশে হাজার হাজার, ঠিক কিনা? জোরে বলেন। একজন হাফেজ, একজন কারি খুঁজে পেল না। আমাদের দেশে হাফেজ তাকরিম ছিল, হাফেজ জাকারিয়া ছিল, হাফেজ নাজমুস সাকিব ছিল, বিশ্বমানের কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, যার মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশের নাম মানুষ চিনে, প্রতিটা রাজপ্রাসাদে যার তেলাওয়াত চলে, এমন একজন কারিকে পদ্মা সেতু উদ্বোধনের সময় দাওয়াত দিতে পারলো না, যার বিসমিল্লাহর বার মধ্যেই ভুল, এরকম নরাধম দিয়া পদ্মা সেতুর কোরআন তেলাওয়াত করেছিল, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, জালিমদের এই কথাগুলো, এই কাজগুলো দেখছে কে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন জালিমরা যখন জুলুম করে তারা কি জানে না আমি আল্লাহ এদেরকে দেখতেছি, আমি সব দেখতেছি। সব জালিমদেরকে দেখে কে? যদি বলেন কে দেখে? এরকম ফাইটা যায় সিরাজার মতো একজন গায়িকা ছিল মক্কায়। আমাদের দেশে আল্লামা সাইদের মতো মানুষ, লোকটাকে বিচারিক হত্যা করা হয়েছে, নিরীহ বহু মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক কি না? জোরে বলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, যার পরিবারে 300-র উপরে হাফেজ কোরআন আছে, যার বংশধারায় তার হাতে হাত করা। আর আউল বাউল ফাউল এরা হয়েছে সংসদ সদস্য। সব দেখেছেন কে? এই জন্য আল্লাহ এমন এক সত্তা, কোন জালিমকে কোনোদিন আল্লাহ ছাড়ে নাই। নমরুদকে আল্লাহ, ফেরাউনকে, সাদ্দাতকে, আগামীতেও যারা নমরুদ আর ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে আসতে চাবে ওদেরকে ছাড়া হবে না, ঠিক কিনা? জোরে বলেন। এদের সাথেও কোনো কম্প্রোমাইজ হবে না, মুসলমানদেরও হবে না, আল্লাহ তো হবেই না। সম্মানিত ভাইয়েরা আমার, ওই গায়িকা মক্কা থেকে মদিনায় গেছে, রসুলের সাথে গিয়ে সাক্ষাৎ করছে। তো নবীজি তার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি যে মদিনায় ইসলাম গ্রহণ করার জন্য এসেছো? বলে না। হিজরত করে এসেছো? একবারে চলে এসেছো? বলে না।
কেন এসেছো? এবার দেখেন গায়িকা কি বলে। সে বলে, মোহাম্মদ, আপনি তো জানেন আমার একমাত্র পেশা হচ্ছে গান গাওয়া। কি গাওয়া? গান গাওয়া ছিল আমার প্রফেশন, একমাত্র পেশা। মক্কায় গান গাইতাম। তা আমার গানের শ্রোতা ছিল আপনার বংশের মানুষ যারা, তারা এবং মক্কার লিডাররা। আপনার বংশের লোকজন আমার গান শুনতো। এখন আপনি চলে আসছেন, আপনার সাথে বাকি যারা আছে তারাও চলে আসছে। আর বাকি যে দুইটা একটা জীবিত ছিল, আবু জাহেল, উতবা, সাইবার মতো বড় লোকরা যারা আমার গান শুনতো আর কি, আপনারা চলে আসার পরে এগুলোতে বদরের মাঠে আপনি একদম সাফা করে দিছেন। সাফা মনে হয় বুঝেন না কি? শহীদ আবু জাহেল বুঝি শহীদ ছিল? হ্যাঁ, জোরে বলেন, আবু জাহেল মরছে কোথায়? আপনি এটাও জানেন না? কোথায় মারা গেছে? বদরে। বদরে কোথায় মারা গেছে? আবু জাহেল বদরে মারা গেছে। বড় বড় মক্কার লিডাররা মারা গেছে বদরে। তো এই গায়িকা রসুলকে বলছে, হুজুর, বাকি যে কটা আমার গান শুনতো এগুলোর হচ্ছে মক্কায় আপনি শেষ করে দিয়েছেন। এখন আর আমার গান শোনার কেউ নাই, না খেয়ে থাকা লাগে দিনের পর দিন। আমি এখন বিজ্ঞানী চাইছি, আমার সাহায্য দেন। মনে রাখবেন, হারাম পথে যারা উপার্জন করে, হারাম পথে হয়তো কোটি টাকার মালিক হতে পারে, মরার আগে নিঃস্ব হয়ে যায়, সাহায্য নিয়ে চলতে হয়। ইয়ান্দ্র কিশোর নামে এক শিল্পী ছিল বাংলাদেশে, মারা গেছে। রাষ্ট্রের সাহায্য নেয় নাই। আপনাদের সাবিনে ইয়াসমিন নামে শিল্পী ছিল, ক্যান্সার হয়েছিল, রাষ্ট্রের সাহায্য নেয় নাই। তো গান গায়ে এরা কি পরিমাণ গান গাইছে, তো এদের টাকা গেল কই? কথা বলেন না কেন? নিশ্চয় হয়। ও আমার ভাইরা, আপনার কি বলবো, এই গায়িকা গিয়ে রসুলকে বলছেন, হুজুর সাহায্যের জন্য আসছি, এখন আর আমার গান টান কেউ শুনে না। আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনি এন্দ্র কিশোর আসাবেনি আসবেনের নাম জানেন কেমনে? এটা আবার মনে আসতে পারে। এটা আমার এই মাদ্রাসার লাইফের হিস্টোরি না, স্কুলে পড়ছি। তো স্কুলে পড়ার সময় গান টান শুনছি না, আপনারা শোনেন না? সবাই মনে ফেরেশতা এখানে, আপনারা শোনেন না মনে হয়? গান শুনছেন না? হ্যাঁ, ওই সময়ের আমল আর কি, এটা এখনের আমল না। এটা আবার প্রশ্ন থাকতে পারে, এই জন্য এটা ভেঙে দিলাম। তো রসুলের কাছে বলেন, হুজুর আমার কিছু দেন, আমি না খেয়ে মরতেছি, আমার গান এখন আর কেউ শুনে না। তো নবীজি কুরাইশ বংশের লোকদেরকে ডেকে বললেন মদিনায়, এইটা তো এ তো আমাদের সামনে গান গাইতো, তোমরা তো এর গান শুনতা, এখন তো না খেয়ে মরে। এক কাজ করো, তোমাদের কাছে যা যা আছে খাবার টাবার বা কিছু সাহায্য টাহায্য থাকলে তাকে দিয়ে দাও। তো সাহাবীরা মিলে শুকনা খেজুর, রুটি মুটি, নগদ কিছু টাকা, কাপড় চোপড় এগুলো দিছে। বোঝা গেল কি, কোনো গায়িকা, নায়িকা, অমুসলিম যে কোনো মানুষ এজ এ হিউম্যানিটি, এজ এ হিউম্যান বিইং যদি কেউ হয় মানুষ, শত্রুতা হচ্ছে আকীদার শত্রুতা, বিশ্বাসের শত্রুতা। হিন্দুদের সাথে, মূর্তি পূজারীদের সাথে আমাদের শত্রুতা কিসের? বিশ্বাসের শত্রুতা। ঠিক কিনা জোরে বলেন? এটা বিশ্বাসের শত্রুতা, এটা ব্যবসায়িক শত্রুতা নয়, এটা ব্যক্তিগত শত্রুতা নয়, এটা বিশ্বাসের শত্রুতা। কারণ ওরা আমার আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, তার বিশ্বাসের সাথে আমার কোনো মিল, কিন্তু সে আমাদের সমাজে বাস করবে, তাকে মারার কোনো অধিকার আমার, তার ব্যবসা দখল করার কোনো অধিকার আমাদের না, এই অনুমতি আমাদেরকে দেয় না। আমাদের প্রতিবেশী যদি হয় কোনো মূর্তি পূজারী, হয় যদি কোনো বৌদ্ধ, হয় যদি হয় কোনো খ্রিস্টান, হয় যদি হয় গায়িকা, নায়িকা, চরিত্রহীনা মানুষ, আর দুর্ভিক্ষে অথবা ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, আপনি যদি সক্ষম হন, অর্থনীতি আপনার যদি স্টাবলিশ থাকে, আপনার উচিত তাকে সাহায্য করা। তার পাপের পরিমাণ কত বড় এটা আপনার দেখা জরুরি নয়। এজন্য আল্লাহ রসুল নির্দেশ দিলেন, এই গায়িকারে তোমরা যা পারো সহযোগিতা করো। সাহাবীরা যা পেরেছেন সহযোগিতা করছেন। এই সুযোগে একজন সাহাবী, নাম হচ্ছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার মূল বাড়ি হচ্ছে ইয়ামানে। মূল বাড়ি কোথায়? জোরে বলেন কোথায়?
ইয়ামান। ইয়ামান থেকে তিনি হিজরত করে চলে গিয়েছিলেন মক্কায় উনি ওনার পরিবার পরিজন নিয়ে বাস করতেন। মক্কায় ওনার গোত্রের কেউ ছিল না, বংশের কেউ ছিল না, মূল বাড়ি হচ্ছে ইয়ামান। উনি চলে গেছিলেন মক্কা। তো রসুলের কাছে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। তো নবীও যেমন হিজরত করে মদিনায় চলে এসেছেন, এই সাহাবীও হিজরত করে মদিনায় চলে এসেছেন। কিন্তু মক্কায় যে তার পরিবারটা রয়ে গেছে, এ পরিবারের কেউ আর মদিনায় আসে নাই। তাদের সাথে মক্কার কাফেররা অত্যন্ত নির্মম আচরণ করত। হযরতে হাতিব ইবনে আবি বালতার চিন্তা ছিল, আমি মক্কার কাফেরদের নামে একটা চিঠি লিখবো। ওই চিঠির মধ্যে নবীজি একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, মক্কার কাফেররা যখন হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘন করেছে, তোমরা গোপনে শক্তি অর্জন করো, আমরা মক্কা বিজয় করব। মক্কা বিজয় করব। আমরা তো উমরা না করে চলে আসছিলাম, এবার আমরা মক্কায় বিজয় করব। তোমরা প্রস্তুতি নিতে থাকো, গোপনে গোপনে প্রস্তুতি নিতে থাকো। এই কথাটা বললেন কাদেরকে? সাহাবীদেরকে। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেন বাইরে আর না যায়, এটা নবীজি জানাই দিলেন। এখানে হযরত হাতিব ইবনে আবি বালতাও ছিলেন। তো তিনি একটা চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, ও মক্কার নেতারা, তোমরা এখন যারা জীবিত আছো, তোমরা কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের প্ল্যান করেছেন, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ হবে। এই মর্মে একটা চিঠি লিখে এই গায়িকা মহিলাটার কাছে দিছে, দিয়া বলল, তুমি এই চিঠিটা মক্কার লিডারদের কাছে নিয়ে পৌঁছায় দিবা। হাতিব ইবনে আবি বালতার মূলত সিদ্ধান্ত ছিল, এই চিঠিটা যদি মক্কার কাফেররা পায় আর বার্তা প্রেরক হিসেবে হাতিব ইবনে আবি বালতার নামটা তারা দেখতে পায়, এতটুক সহানুভূতির কারণে তার যে পরিবার পরিজন ছেলে মেয়ে মক্কায় আছে, তাদের প্রতি হয়তো মক্কার কাফেররা অত্যাচারটা একটু কমাতে পারে। উদ্দেশ্য ছিল এটাই। আর বাকি সাহাবীরা, যেমন হযরত আবু বকর, হযরত উমর সহ বাকি সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের মূল আবাসস্থলটাই ছিল মক্কায়। তাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই ছিল মক্কায়। তারা একজন দুইজন তিনজন চারজন হয়তো গিয়েছে, বাকিরা ছিল, কিন্তু তাদেরকে শেল্টার দেবার জন্য তাদের বংশের বহু মানুষ ছিল। কিন্তু হাতিব ইবনে আবি বালতার পরিবারকে শেল্টার দেবার মতো কোনো আত্মীয় স্বজন মক্কায় ছিল না। এই জন্য হাতিব ইবনে আবি বালতা মক্কার কাফেররা যেন তার পরিবারের উপরে অকথ্য নির্যাতন না করে, এই জন্য সহানুভূতি দেখায়া এই চিঠিটা লিখে পাঠাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কিন্তু মক্কা অভিযানের প্ল্যান নিয়েছে, তোমরা সতর্ক থাকো। এই চিঠিটা লিখে এই গায়িকার কাছে দিছে। কার কাছে দিছে? গায়িকা চিঠি নিয়ে রওনা দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া সূরা মুমতাহিনা নাজিল করে এই ঘটনাটার বর্ণনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, হযরত মিকদাদকে ডাকলেন, হযরত আবু মুরসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে আল্লাহ রাসূল বললেন, আলী, রওজায়ে খাক নামক এলাকায় একটা মহিলা মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছে। ওই মহিলাটার কাছে একটা গোপন চিঠি আছে, গোপন চিঠি। এই মহিলার কাছ থেকে গোপন চিঠিটা নিয়ে আসো। নবীজি জানাইলেন। কাদেরকে ডেকে বললেন? হযরত আলীকে, হযরত মিকদাদ এবং হযরত আবু মুরসাদকে বললেন। সাথে সাথে ঘোড়া নিয়া হযরত আলী আর এই বাকি দুজন সাহাবী দৌড়ায় গেলেন। নবীজি যে স্থানের কথা বললেন, রওজায়ে খাক, ঠিক ওই জায়গায় গিয়া এই মহিলারে পাইলেন। কোন মহিলা? মাশাআল্লাহ, আপনারা বুঝছেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। কোন মহিলাটা? গায়িকা। পাইছেন? পেয়ে বললেন, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। গায়িকা তো স্বভাব ছাড়তে পারে না, বলে না, আমার কাছে কোনো চিঠি নাই, আমার কাছে কোনো চিঠি নাই। এমন ধমক দিছে সাহাবীদেরকে, ভয় পেয়ে গেছে। কিন্তু হযরত আলী আসাদুল্লাহিল গালিব, হযরত আলী বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে তোমার কাছে চিঠি আছে, দিবা না উলঙ্গ করব? নবী বলছেন, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, চিঠি দিবা না বিবস্ত্র করব? যে পাল্টা ধমক দিয়েছে, এবার মহিলা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে চুলের যে কুপা আছে, আরে মহিলাদের যে বুদ্ধি, সুবহানাল্লাহ, মানে সার্চ করে পাবে এরকম সিস্টেমই নাই। চুলের কুপার মধ্যে লুকাইছে, এই চুলের কুপা থেকে চিঠি বের করে আলীর কাছে। এই চিঠি নিয়ে হযরত আলী ফেরত আসছেন মক্কায়, মদিনায়। সব সাহাবীরা মসজিদে নববীতে বসা।
আল্লাহ রসুলের কাছে চিঠি নিয়ে আসছে। চিঠি আসার সাথে সাথে হযরত ওমর, আপনারা বলেন হযরত ওমর নরম মানুষ তো না গরম? সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দেন, এই বিশ্বাসঘাতক নিমক হারাম মুসলমানদের গোপন তথ্য কাফেরদের কাছে পৌঁছাবার কারণে আমি তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করে দিব, আপনি অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন, ওমর, অন্তত আত্মপক্ষ সমর্পণের একটা সুযোগ তো দিতে হবে, ডাকো তাকে। সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতা, নামটা বলেন, হাতিব ইবনে আবি বালতা, বলেন না? মানে এই নাম মুখস্থ করবেন কেন? মুখস্থ করবেন নায়িকাদের নাম, নায়কদের নাম, খেলোয়াড়দের নাম, ঠিক না? কিন্তু এই জান্নাতি সাহাবীর নাম মুখস্থ রাখবেন না। বলেন, মুখস্থ করেন, বলেন হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুখস্থ রাখবেন। এই জান্নাতি মানুষগুলোর নাম মুখস্থ রাখবেন। বলা যায় না কিয়ামতের দিন কারে ডাক দিয়ে বসবেন। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকানো হলো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হাতিব, এই চিঠিটা তুমি লিখেছো? বলে, জি হুজুর। কেন লিখেছো? বলে, হুজুর, অস্থির হবেন না, আপনার সাহাবীদেরকে অস্থির হতে না করেন, অস্থির হয়ে আমার উপরে যেন কোনো আক্রমণ করে না বসে। ওই মালিকের কসম, যে মালিক বান্দার হৃদয়ের খবর রাখে, বিন্দু পরিমাণ আমার ইমানে কোনো ঘাটতি নাই। আমি চিঠি লিখেছি, এটাও সত্য কথা, আর আমি এটাও মনে করি মক্কা বিজয় করবেন আপনি, আপনারে কেউ প্রতিরোধ করতে পারবে না, এটাও সত্য কথা। চিঠি লেখার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় আসছে তাদের সকলের এই গোত্র আছে, লিডার আছে, শেল্টার দিবার, নিরাপত্তা দিবার মানুষ আছে মক্কায়, কিন্তু আমার পরিবারটা কি নিরাপত্তা দেওয়ার কেউ নাই। এজন্য ভেবেছিলাম একটা চিঠি লিখলে হয়তো ওরা আমার পরিবারটার উপরে দয়া করতে পারে। উদ্দেশ্য এটাই, আর কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহর রাসূল বললেন, সাদাকাতা, তুমি সত্য কথাই বলেছো, যা বলেছো তাই আল্লাহ আমাকে জানিয়েছে। তারপরে হযরত ওমর দাঁড়ায় গেছে, হুজুর হবে না, মুসলমানদের গোপন কথা, গোয়েন্দা মুসলমানদের গোপন তথ্য যারা কাফেরদের কাছে প্রচার করে, জমিনে বাঁচার অধিকার তার নয়, অনুমতি দেন আমাকে, ওর মাথা আমি আলাদা করে ফেলবো। আল্লাহ রাসূল বলেন, ওমর থামো, তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতা একজন বদরিন সাহাবী, বদরের যে 313 জন সাহাবী ছিল, এই 313 জনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবীর নাম হাতিব ইবনে আবি বালতা। তুমি কি জানো না এই বদরের যুদ্ধের সাহাবীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ওই সাহাবীদের উপরে সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে হযরত ওমরের তলোয়ার নিচে পড়ে গেছে আর চিৎকার করে কান্না শুরু করে। মূলত এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এইটা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদু, গ্রহণ করবা না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রু। মক্কার কাফেররা কার শত্রু? আর কাদের শত্রু? সাহাবীদের শত্রু, ইমানদারদের শত্রু। এদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়ও সিদ্ধান্ত দিয়েছেন কে? তাহলে এই আলোচনাটায় আমাদের মেসেজ আছে কিনা, শিক্ষা আছে কিনা? মূর্তি পূজায় গিয়া প্রশংসা করব, টাকা টোকা দিব, ভোটের জন্য গিয়া মন্ত্রপাঠ করব, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ হারাম। যদি বলেন সম্পূর্ণরূপে হারাম। মূর্তি পূজার সাথে, মূর্তি পূজারীদের সাথে এবং মূর্তিকে যারা সমর্থন করে তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, নাই, নাই। এই মূর্তি পূজারীরা, এই ইহুদিরা মুসলমানদের বন্ধু কোনো দিন হতে পারে নাই, কোনো দিন হতে পারবে না, এটা জানায় দিয়েছেন কে? আচ্ছা, ওই যে ইসরায়েলের সাথে যে একটা চুক্তি করছিল যুদ্ধবিরতির, ইসরায়েল চুক্তি মানছে? আপনারা বলেন চুক্তি মেনেছে?
যেদিন চুক্তি হয়েছে সেই দিনে আমি খুতবায় বলেছি এরা চুক্তি মানবে, এরা নবীর সাথে চুক্তি মানে নাই, আর আপনি আর আমি সলিমুদ্দিন কলিমুদ্দির সাথে ওরা চুক্তি মানবে, এটা হতে পারে। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন।